السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য জেলা নওগাঁ, আত্রাই থানার আত্রাই থানার অন্তর্গত কুলাবাড়ি একটা কেন্দ্রীয় জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পারে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, যিনি পৃথিবীতে না আসলে আমরা কোরআন পেতাম না, আমরা ইসলাম পেতাম না, আমরা দিন পেতাম না, আমরা আলো পেতাম না। আমরা সেই নবীজি এসে আমরা খুশি হয়েছি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইতুরাফি নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইতুরাফি নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইতুরাফি নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি একটা নূর অবতীর্ণ করেছি, আমি একটা আলো অবতীর্ণ করেছি। সেই আলোর নাম, সেই নূরের নাম কি? সেই আলোর নাম, সেই নূরের নাম হলো কোরআনুল কারীম। 30 পারা কোরআনুল কারীম আমি আল্লাহ কি করেছি? আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এই নূর, এই আলো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরাইয়া নিয়ে আসে। ঠিক কিনা বারে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই আলো আলোর দিকে নিয়ে আসে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। পানির নিচের অন্ধকার নয়, রাতের অন্ধকার নয়, দিনের অন্ধকার নয়, মানুষকে কোরআনের এই কোরআনুল কারীমের দিকে মানুষকে আহ্বান করে, কোরআনুল কারীমের দিকে মানুষকে নিয়ে আসে। ঠিক কিনা বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিতুরাফি নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলো, এই নূরকে কাফেররা কি করতে চেয়েছিলেন? কাফেররা নিভিয়ে দিতে চেয়েছিলেন। এই নূরের কাছে যারা এসেছেন তারা কি হয়ে গেছেন? এই নূরকে নিভাতে যারা এসেছেন, এই নূরকে যারা নিভাতে এসেছেন, এই আলোকে যারা নিভাতে এসেছেন, তারা কি হয়ে গেছে? তারা হলো সব নিঃশেষ হয়ে গেছে, তারা সব নিঃশেষ হয়ে গেছে। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এবং দুনিয়ার ময়দানে তাদের দাম, এবং আখিরাতে তাদের দাম, শান, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউরিদুনা লিইতুরাফি নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি
কাফিরুন, এই নূরকে, এই আলোকে কাফেররা নিভিয়ে দিতে চেয়েছিলেন। একটা মোমবাতির আগুন জ্বালানো হয়েছেন, একটা মোমবাতি জ্বালানো হয়েছেন। মোমবাতি জ্বালানোর পরে এইভাবে ফু মারলে কি হয়ে যায়? মোমবাতির আগুনটা নিভিয়ে যায়। কিন্তু কোরআনের কারিমের আলো ফু করে নিভিয়ে দিতে পারবে না। ফু মারলে নিভিয়ে যাবে 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 না। এই কোরআনের কারিমের আলো নিভিয়ে দিতে পারবে না। আবু জেহেল খুবই চেষ্টা করেছেন মোহাম্মদ দিন প্রচার করে, মোহাম্মদ কালেমা প্রচার করে, মোহাম্মদের কোরআন আমি কি করব, মোহাম্মদের কোরআন হিরো আমি জিরো বানিয়ে দেব। মোহাম্মদের কোরআন জিরো বানাতে পারবে কোনো কাফেররা পারবে? কোনো কাফেরের পক্ষে সম্ভব নয়। মোহাম্মদের নূর আলো, মোহাম্মদের নূর আলো, এই আলো নিভিয়ে দিতে পারবে না। এই আলো যারা নিভিয়ে দিতে এসেছেন তারাই হলো নিভে গেছে। খবর লিয়া দেখেন তারাই নিয়ে গেছে। ফেরাউন চেষ্টা করেছেন আলোকে নিভিয়ে দিতে, ফেরাউন কি হয়ে গেছে? ফেরাউন নিজেই নিভে গেছে। নমরুদ চেষ্টা করেছেন এই কোরআনের কারিমের আলো নিভিয়ে দিতে, নমরুদ একাই নিভে গেছে। এই কোরআন চেষ্টা করেছেন আবু লাহাব, খুবই চেষ্টা করেছেন। আবু লাহাব কি করেছেন? খুবই চেষ্টা করেছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবের কাছে ৬০০০ বার কালেমার দাওয়াত নিয়ে গেছেন, ৬০০০ বার কালেমার দাওয়াত নিয়ে গেছেন, কিন্তু একবারও কালেমা গ্রহণ করেন নাই। আবু জেহেলের কাছে ৫০০০ বার ৫৮৫ বার আবু জেহেলের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছেন। আবু জেহেলও দিনের দাওয়াত কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। এই কোরআনের আলো নিভিয়ে দিতে চেয়েছিলেন, এই কোরআনের আলো নিভিয়ে দিতে চেয়েছিলেন। আবু জেহেল চেষ্টা করেছেন মোমবাতির মতো নিভিয়ে দিতে চেয়েছিলেন। মোমবাতির মতো যারা নিভিয়ে দিতে আসবে কিন্তু পারবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে, বিশ্ব থেকে হারাবে পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবু জেহেল খুবই চেষ্টা করেছেন, নমরুদ চেষ্টা করেছেন, ফেরাউন চেষ্টা করেছেন, হামান চেষ্টা করেছেন, উতবা চেষ্টা করেছেন। আবু লাহাবের গোষ্ঠী সুদ্ধা তলায় গেছেন, ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা তলায় গেছেন, নমরুদের গোষ্ঠী সুদ্ধা তলায় গেছেন। এই কোরআনের সাথে যারা বেদবি করতে এসেছেন তাদের কি হয়েছেন? তারা বেদবি নিয়ে এসেছেন, তারা ঠিক মতো থাকতে পেরেছেন, তারা ঠিক মতো অস্থিরভাবে থাকতে পারেন নাই। আল্লাহর কোরআনের হেফাজত আল্লাহ নিজেই করবে। আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আল্লাহই হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিনই হেফাজত করবে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে এই কোরআন থেকে আলোর দিকে নিয়ে আসে, এই কোরআনে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। কি নিয়ে আসে না? অবশ্যই কোরআন কারীম অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসে। কিসের দিকে? আলোর দিকে। আলোর দিকে নিয়ে আসে। কিসের দিকে নিয়ে আসে? আলোর দিকে মানুষ নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল সফের ৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইতুরাফি নূরাল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
কাফের আন্ডা বাচ্চা আল্লাহর কোরআনুল কারীম নিভিয়ে দিতে পারবে না। আল্লাহর কোরআনের কাছে যারা আসবে তারাই নিজেরাই নিভে যাবে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআনের কাছে যারা আসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাইজ করে দেয়, তারাই নিভে যায়। এই কোরআনের আলোকে, এই নূরকে নিভিয়ে দিতে চেয়েছেন আবু জেহেল পারছে। আবু জেহেলের গোষ্ঠী শুদ্ধ চলে গেছে, পারছে। আবু জেহেলের গোষ্ঠী চলে গেছে, তাও পারে নাই। আল্লাহর কোরআন কোনোদিন নিভিয়ে দিতে পারবে না, তাও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই বাংলাদেশে 6,000 কোটির ওপর হাফেজে কোরআন জিন্দা আছে। এরা হলো জিন্দা কোরআন। কি কোরআন? এরা হলো জিন্দা কোরআন। ও আমার মঙ্গলেরা, আপনারা ওয়াজ শুনতে এসেছেন, আপনারা হলো দিন থেকে সরে যান নাই, আপনারা হলো ইসলাম থেকে সরে যান নাই, আপনারা পদ্মা থেকে চলে যান নাই, আপনারা সরে যান নাই। যারা আম্মাজানেরা, তোমাদের বেটারা যারা হাফেজ হয়েছে, এই বছর হোক আরেক বছর হোক, যখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, যখন হাফেজ সাহেবরা শুধু কোরআনুল কারীম পড়তে পারে, বড় বড় মুখস্থ পড়তে পারে, অর্থ পড়তে পারে না, পারে না, কিন্তু এরা হলো জিন্দা কোরআন। এরা কি কোরআন? এরা হলো জিন্দা কোরআন। এরা হলো কিয়ামতের ময়দানে জিন্দা কোরআন, এখনো জিন্দা কোরআন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করবেন। এরা যদি কোরআনুল কারীম ঠিক মতো রিয়াদ করে, ঠিক মতো মুখস্থ করে নিয়ে থাকতে পারে, কোরআনুল কারীম যদি না মনে করে যায় আর মুখস্থ যদি সব থাকে, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা হলো কি জিন্দা কোরআন, এরা হলো জিন্দা কোরআন। ও আমার আম্মা জানেরা, তোমরা যারা পাখি, তোমাদের ছেলেরা যারা পাখি নিয়েছেন, আজকের দিন যদি আপনি ধরেন, আজকের দিন পাখি নিয়েছেন, আজকে হলো আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতর ঈদ পালন করি, ঈদুল আজহার ঈদ পালন করি, সেইভাবে আমরা ঈদ পালন করি। সেইভাবে আপনি আম্মাজান আপনার সন্তান যাই হাফেজ হয়েছেন, আপনি ঈদের আনন্দের মতো আপনি আছেন, আপনার স্বামীও আছে যাই হাফেজ সাহেবের বাবা, তিনিও ঈদের আনন্দের মতো আছে, আনন্দিত আছে। আমার সন্তান 30 পারা কোরআনের হাফেজ। আমি বলতে পারবো, বাবা আমার ছেলে হলো 30 পারা কোরআনের হাফেজ, আমার সন্তান হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবকে ডাকবে, ও হাফেজ সাহেব, আপনার বাবাকে, আপনার মাকে ডাকেন, আর আপনি হলো মধু লাগায়া কোরআনুল কারীম পড়ো, আপনি মধু লাগায়া কোরআনুল কারীম পড়ো। তুমি একটা করে আয়াত পড়বা, একটা করে আয়াত পড়তে 6,666 তালাতে তুমি চলে যাও জান্নাতে। তুমি 6,666 তালা জান্নাতে তুমি প্রবেশ করো। একটা আয়াত পড়তে 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত, এইভাবে পড়তে তুমি চলে যাও জান্নাতে। 6,666 তালা জান্নাত হাফেজ সাহেবদের জন্য। আর আপনি হলে 10 জন, আপনি ও হাফেজ সাহেব, আপনি 10 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একলাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালায়া কদির। আল্লাহু আকবার। একলাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালায়া কদির। আল্লাহু আকবার।
আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুরাফিনুল্লাহি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোন কাফেরের আন্ডা বাচ্চা কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে পেরেছেন, কোন কাফেরের আন্ডা বাচ্চা পারবে না। এই বাংলাদেশে 6,000 কোটির ওপর হাফেজ তৈরি হয়েছে। বাংলাদেশে কয় হাজার? 6,000 কোটির ওপর। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জিন্দা, কোরআনকে হেফাজত করবেন। এখন 6,000 কোটির ওপর হাফেজ সাহেবরা কোরআনের আলো নিভে দিতে পারবে না, কোরআনের আলো নিভে দিতে পারবে না, এই নূরকে নিভে দিতে পারবে না, এই আলোকে নিভে দিতে পারবে না। কেউ পেরেছে? কোনোদিন কিয়ামত পর্যন্ত পারবে না। চেষ্টা যদি চালায় যায়, সংগ্রাম যদি চালায় যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। যারাই ক্ষতি করতে আসবে তারাই নিভে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুন লিন্নাসি হুদাও ওয়া মাউইযাতুন লিলমুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা, এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদাও ওয়া মাউইযাতুন লিলমুত্তাকিন। হাযা, এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদাও ওয়া মাউইযাতুন লিলমুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য। কাদের জন্য? মুত্তাকি বান্দাদের জন্য। এক নম্বরে হাযা, এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদাও ওয়া মাউইযাতুন লিলমুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য। এখানে দুইটি বিষয় আছে, এক নম্বরে হেদায়াত, দুই নম্বর উপদেশ। কাদের জন্য? লিল মুত্তাকি, বান্দাদের জন্য। মুত্তাকি শব্দ আছে ৯৯টি, তার অন্যতম মুত্তাকি মানে ভদ্রলোক। শয়তান ছিল অভদ্র, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ভদ্র, হযরতে আদম আলাইহিস সালামকে পরবর্তীতে জান্নাতে নেওয়া হয়েছে। আমরা শয়তানের মতো অভদ্র না হয়া কোরআনের হেদায়াত, কোরআনের উপদেশ আমরা যদি সবাই মেনে নেই, আল্লাহর দরবারে ভদ্রলোক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার চাকরানি করার জন্য। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, শুধু আল্লাহর গোলামি দাসত্ব, অন্য কারো নয়। কোনো পীরের দাসত্ব করা যাবে না, কোনো এমপির দাসত্ব করা যাবে না, কোনো মন্ত্রীর দাসত্ব করা যাবে না, কোনো চেয়ারম্যানের দাসত্ব করা যাবে না, কোনো প্রেসিডেন্টের দাসত্ব করা যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই চাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আমি আল্লাহরই ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহরই ইবাদত বন্দেগী করবা। কোনো ইবাদত বন্দেগী কোনো পীরের করা যাবে না, কোনো শয়তানের করা যাবে না, কোনো কারো করা যাবে, কারো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারো ইবাদত বন্দেগী করা যাবে না, কারো গোলামি করা যাবে না, যাবে না। শুধু একমাত্র আল্লাহর গোলামি, একমাত্র আল্লাহর দাসত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া
আল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের মাঝে কোরআনুল কারীম তেলাওয়াত হয়ে যাবে তখন কি করবা? দুইটি কাজ করবা। এক নম্বর চোখ থাকবা, দুই নম্বর মনোযোগ সহকারে শুনবা। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতাবিউ লাআনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতাবিউ লাআনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের উপর আমি আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় কি নিয়েছিলাম? আমার আজকের আলোচনার বিষয় লিখলাম সলাৎ। সলাৎ কায়েম করলে আল্লাহ রাব্বুল আলামিন যখন সলাৎ কায়েম করলে যত পাপ গুনাহ আছে সব থেকে দূরে রাখা যায়। সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তো আমার সমাজে, আমার মহল্লায়, আমার সমাজে যদি সালাত কায়েম থাকতো তাহলে ফ্রি ফায়ার খেলা থাকতো না, তাহলে পাবজি খেলা থাকতো না, তাহলে সুদ থাকতো না, তাহলে ঘুষ থাকতো না, তাহলে জেনা থাকতো না, তাহলে মদ থাকতো না, তাহলে বিড়ি থাকতো না, তাহলে সিগারেট থাকতো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। আমাদের সব থেকে দূরে রাখে কি? আমাদেরকে সালাতি আমাদেরকে কি করতে পারে? আমাদেরকে সালাতি একমাত্র সন্ধান দিতে পারে পাপ থেকে দূরে রাখা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার সমাজে যদি সালাত কায়েম থাকতো তাহলে এইগুলো পাপগুলো থাকতো না, এইগুলো অশ্লীল কাজ থাকতো না, এইগুলো অশ্লীল কাজ থেকে যেন আমরা দূরে রাখতে পারি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নির্ধারিত টাইম দিয়েছেন, আমার নির্ধারিত টাইম শেষ, আমি মাওলানা আবু রায়হান 22 তারিখে বান্দাইঘোড়া একটা পাশে, 22 তারিখে বান্দাইঘোড়া একটা পাশে আপনাদের সুপরিচিত বক্তা নামকরা মাওলানা আব্দুল খালেক শরীফপুরের সাথে ওয়াজ করব। তো আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন এলেম আল্লাহ দান করে, এলেমে যেন বরকত দান করে, কথা বলার হিকমত দান করে, বুদ্ধি দান করে। আপনাদের থেকে আমি দোয়া চাই। ছোট্ট মাসুম বাচ্চা, আমি ছোটো মানুষ, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আপনাদের কাছ থেকে কী চাই? দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি, দিনের যেন খেদমত করতে পারি, কোরআনে যেন খেদমত করে পারি, ইসলামে যেন খেদমত করি। 22 তারিখে মাওলানা, এপ্রিল মাসের 22 তারিখে মাওলানা আব্দুল খালেক শরীফপুর হাতে ওয়াজ করবো আপনাদের পাশে, বান্দাইগড়া একটা পাশের গ্রামে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। ছোটো মানুষ, ভুলটুকি হতে পারে, কষ্ট পেয়ে থাকি, দোয়া করবেন। মে মাসের 3 তারিখ রবিবার
আল্লামা হাফিজুর রহমান কুয়াকাটা হেলিকপ্টার হুজুরের সাথে ওয়াজ করবো মাওলানা আবু রায়হান। আমি ওয়াজ করবো আমি ছোট মানুষ আমি হলো ছোট মানুষ। আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ এলেম দান করে, বরকত দান করে। আল্লামা হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর মে মাসের 3 তারিখ রবিবার দিন ওনার সাথে ওয়াজ করবো 2 নম্বর হিসেবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সম্মান দান করে। আপনারা এই গ্রামে জালসা টালসা যদি হয় আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আমার কার্ড আছে, কার্ডের মাধ্যমে যোগাযোগ করবেন। তো আমার বলা করার ভিতরে ভুলটি কিছু হয়ে থাকে। কয় তারিখ করলাম? 22 এপ্রিল মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরের সাথে ওখানে আপনারা ওয়াজ শুনতে যাবেন। তার মে মাসের 3 তারিখ মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা হেলিকপ্টার হুজুরের সাথে তখন ওয়াজ শুনতে যাবে। আমার জন্য দোয়া করবেন। আমারও বলা করার ভিতরে ভুলটি কিছু হয়ে থাকে, বলা করার ভিতরে ভুলটি কিছু হয়ে থাকে, আপনারা হলো নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার জন্য দোয়া করবেন। এখানেই আমার বক্তব্য শেষ করছি। ছোট মানুষ, ভুলটি হতেই পারে। আমাকে এলেম যেন আল্লাহ দান করে। আমার ভুলটি কিছু হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো কোরআন হাদিসের বাইরে একটাও বানিয়ে বলে নাই, শুধু কোরআনুল কারিমে আয়াত বলেছি, একটাও বানিয়ে বলে নাই। আমি যা বলেছি তা থেকে আমল করতে পারি। আপনারা যেন আমার বক্তব্য শুনে আপনারা যা আমল করতে পারেন, আমি যেন আমল করি। আমি যাই বক্তব্য দিয়েছি যে আয়াতের ওপর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, এই আয়াতের উপর যেন আমি আমল করতে পারি, অটল থেকে টিকে থাকতে পারি। তো আমার জন্য দোয়া করবেন। এখানেই আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো আপনারা দোয়া করে দিই আপনাদের জন্য। তো আচ্ছা, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي رب العالمين আমি গুনাহগার পাপী বান্দা আল্লাহ, তোমার শাহী দরবারে 2 হাত খানা তুলেছি আল্লাহ। তুমি আমার আল্লাহ এখানে যারা মানুষ আছে যাদের 2 হাত খানা পছন্দ করে, আমার এখানে 2 হাত খানা যাদের এখানে মানুষ যারা আছে, এখানে যারা মানুষ আছে আল্লাহ, যারা মানুষ আছে এদের ভিতর যাদের হাত 2 খানা পছন্দ হয় আল্লাহ, তার 2 হাত, যাদের 2 হাত খানা পছন্দ হয়, যার 2 হাত খানা পছন্দ হয় আল্লাহ, যার 2 হাত খানার পছন্দের ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া আল্লাহ। আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের অপরাধের দিকে না তাকায়া, আমাদের গুনার দিকে না তাকায়া, আপনার গফফার নামের ওসিলায়, আপনার সত্তার নামের ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া আল্লাহ। আমাদের মাফ করে দে, আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমাদের হিসাবগুলো সহজ করে দাও আল্লাহ। আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আরজিলনি মিনান নার। আল্লাহুম্মা আরজিলনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল হাসার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ফুলসিরাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ফুলসিরাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল দাজ্জাল। আল্লাহ আমাদের কবরের আযাবগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের গুনাহ দিকে না তাকায়া, উহুদ পাহাড় গুনার দিকে না তাকায়া, শিরক বিদআত যা কিছু গুনাহ থাকবে আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমাদের যাদের হাতখানা পছন্দ হয় আল্লাহ, তাদের হাতখানা উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। চাচা ওয়াজ ভিডিও কোনো কিছু লাগবে? ওয়াজ